শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী কোথায় রয়েছে? নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সালটা 1983। স্কুবা ডাইভাররা সমুদ্রের নিচে এমন একটি শহর খুঁজে পেয়েছিল যেটি নাকি শ্রীকৃষ্ণই তৈরি করেছিল। কিন্তু মহাভারতে কোন ঘটনার ফলে পুরো শহরটা জলের তলায় তলিয়ে গিয়েছিল? শ্রীকৃষ্ণকে কি অভিশাপ দেয়া হয়েছিল যার জন্যই বিশাল নগরী জলের তলায় চলে যায়? সমুদ্রের নিচে আজও এই শহরটি রয়েছে। বিশাল বিশাল পিলার, দেওয়াল, সোনার দরজা, বিশাল পাথর খণ্ড, সব কিছু আজও সমুদ্রের তলায় রয়ে গেছে। এই বিশাল নগরী ধ্বংসের কারণ কি? এই নগর কত বছর পুরনো এবং এটি কোথায় অবস্থিত? এই সব কিছুই আপনারা জেনে নিন এই তথ্যের মাধ্যমে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই তথ্যকথা শুরু করা যাক। দ্বারকা নগরী শ্রীকৃষ্ণের তৈরি করা স্বপ্নের নগরী, যেটি গুজরাটের দেবভূমি দ্বারকা জেলায় অবস্থিত। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে চার ধাম নামের পরিচিত। চারটি প্রধান তীর্থস্থানের একটি হলো এই দ্বারকা, আবার একটা সপ্তপুরী নামেও পরিচিত। ভারতের 7টি প্রাচীনতম শহরের মধ্যে অন্যতম হলো এই দ্বারকা নগরী। হিন্দু শাস্ত্রে দ্বারকাকে শ্রীকৃষ্ণের শহর বলা হয়েছে। মনে করা হয় এটি ছিল গুজরাটের প্রথম রাজধানী। পৌরাণিক বিবরণ অনুসারে শ্রীকৃষ্ণ সমুদ্র থেকে 12 যোজন বা 95 বর্গ কিলোমিটার জমি পুনরুদ্ধার করে এই স্বপ্নের দ্বারকা নগরী তৈরি করেছিলেন, যা বর্তমানে দ্বারকা গুজরাটের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসাবে পরিচিত। অনেকে মনে করত এই শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী একটি কাল্পনিক গল্প মাত্র, কিন্তু 1983 সালে এই ঘটনা দেখে সকলেই অবাক হয়ে যায়। যেটা দেখার পর সকলেই মনে করেন যে সত্যি দ্বারকা নগরী সমুদ্রের তলায় তলিয়ে গেছে। আসলে কি হয়েছিল সেদিন? সালটা ছিল 1983। আরব সাগরের মাঝে কয়েকজন স্কুবা ডাইভার জাহাজ থেকে ঝাঁপ দেয়। তারা গভীর সমুদ্রে কিছুর সন্ধানে গিয়েছিল। তারা সমুদ্রের 5 থেকে 6 মিটার গভীরে যাওয়ার পরেই কিছু পাথরের পিলার দেখতে পান। তার আরও কিছু গিয়ে তারা যেটা দেখেছিল সেটা দেখে তারা অবাক হয়ে গিয়েছিল। তারা দেখেছিল আরব সাগরের তলায় ছিল এক বিশাল শহর, যেটা দেখে কোনোভাবেই মনে হচ্ছিল না যে সেটা মনুষ্য সৃষ্ট। দেখে মনে হচ্ছিল ভগবানের এক বিশাল শহর। আর সত্যি তাই, সেটা ছিল শ্রীকৃষ্ণের স্বপ্নের শহর দ্বারকা নগরী। প্রথমে তো তারা বিশ্বাসই করেনি। সেখানকার কিছু পাথরের টুকরো নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করার পর দেখে, তারা বুঝতে পারে যে সেই পাথরগুলি মহাভারতের আমলের। এরপর থেকে মনে করা হয় এটাই শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী, যা ধীরে ধীরে জলের তলায় তলিয়ে যায়। আসলে কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য এই বিশাল শহর জলের তলায় চলে যায়? চলুন শুরু থেকে জেনে নিই। পবিত্র শ্রীমদ্ ভগবদ গীতার অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মথুরায়। কৃষ্ণের জন্মের আগেই ভবিষ্যৎবাণী করা হয়েছিল মথুরার অত্যাচারী রাজা হলেন কংস। দেবকীর 8ম পুত্র শ্রীকৃষ্ণের হাতেই এই কংসের বিনাশ হবে। তাই কংস দেবকী এবং বাসুদেবকে জেলে বন্দি করে রেখেছিল। কংসের হাত থেকে শ্রীকৃষ্ণকে বাঁচানোর জন্য শ্রীকৃষ্ণের পিতা বাসুদেব তাকে গোকুলে নন্দরাজ ও মা যশোদার কাছে রেখে আসে। শ্রীকৃষ্ণের ছোটবেলা গোকুলেই কেটেছে। মাতা যশোদা শ্রীকৃষ্ণকে লালন পালন করে বড় করেছেন। ভগবত পুরাণের 10ম অধ্যায় অনুযায়ী নিজের মামা কংসকে বধ করার পর
যদুবংশের মানুষদের নিয়ে শ্রীকৃষ্ণের মথুরায় চলে আসেন এবং সেখানে সকলে মিলে থাকতে শুরু করেন। কিন্তু জরাসন্ধ কংসের মৃত্যুকে মেনে নিতে পারেনি। সেই ক্ষোভে কংসের শ্বশুর জরাসন্ধ 18 বার মথুরা আক্রমণ করে। বারবার আক্রমণের ফলে শ্রীকৃষ্ণ মথুরা থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তিনি সমুদ্রের উপর এক বিশাল নগর তৈরির আদেশ দেন। কিন্তু সমুদ্র দেবের আদেশ ছাড়া সমুদ্রের মাঝখানে জলের উপরে নগর স্থাপন করা অসম্ভব ছিল। সেই সময় শ্রীকৃষ্ণ সমুদ্রদেবের কাছে এক টুকরো জমির জন্য প্রার্থনা করেন। তখন সমুদ্রদেব ভগবান শ্রীকৃষ্ণকে সমুদ্রের মধ্যেই সেই 12 যোজন জমি দান করেন এবং সেখানেই শ্রীকৃষ্ণের আদেশে দেব বিশ্বকর্মা দ্বারকা নগরী নির্মাণ করেছিলেন। এই পুরো শহরটা একটা বিরাট প্রাচীর দিয়ে ঘেরা ছিল। এই শহরটার ডিজাইন ছিল এতটাই ইউনিক ছিল যে এখনকার মডার্ন শহরকেও হার মানবে। বিশাল বিশাল প্রাসাদ, রাস্তা, সোনার দরজা, বাগান, পুকুর, ড্রেনেজ সিস্টেম সবকিছু একেবারে নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল। বাইরে থেকে এই নগরী আসতে হলে শুধু জাহাজ বা নৌকা করেই আসতে হতো, এছাড়া সেখানে আসার কোনো রাস্তা ছিল না। দ্বারকা নগরীতে প্রায় 700 টাওয়ার বেশি প্রাসাদ ছিল, আর এই নগরীর একেবারে মাঝখানে ছিল ভগবান শ্রীকৃষ্ণের রাজপ্রাসাদ, যেটা দ্বারকার সব থেকে সুন্দর প্রাসাদ ছিল। কিন্তু ভগবান কৃষ্ণের এই সুখ বেশি দিন স্থায়ী হলো না। যেভাবে পৃথিবীর প্রত্যেকটা জীব সুখ দুঃখের চক্রাকালে বাধা, ভগবান শ্রীকৃষ্ণ সেই একইভাবে সেই জালে বাধা ছিলেন। কিন্তু বছরের মধ্যেই কৌরব এবং পাণ্ডবদের মধ্যে শুরু হয় মহাভারতের যুদ্ধ। মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পুত্র অর্জুনের সারথি হিসাবে পাণ্ডবদের পক্ষে ছিলেন। এই যুদ্ধ টানা 18 দিন ধরে চলেছিল। যুদ্ধর শেষে পাণ্ডবরা কৌরবদের পক্ষে ছিলেন। এই যুদ্ধে টানা 18 দিন চলার পর যুদ্ধ শেষে পাণ্ডবরা কৌরবদের পরাজিত করেছিল। কৌরবদের মাতা গান্ধারী নিজের শর্ত পুত্রের মৃতদেহ দেখে শোকে দুঃখে ভেঙে পড়েন। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে এই যুদ্ধের জন্য দায়ী বলে মনে করেন। ক্রোধের বশে তিনি ভগবান শ্রীকৃষ্ণকেও অভিশাপ দেন। যেভাবে যুদ্ধের জন্য মাতা গান্ধারীর শতপুত্রের মৃত্যু হয়েছে, কৌরব বংশ ধ্বংস হয়েছে, ঠিক সেইভাবেই আজ থেকে প্রায় 36 বছর পর শ্রীকৃষ্ণের যদুবংশ ধ্বংস হতে যাবে। দেবী গান্ধারীর এই অভিশাপ ভগবান শ্রীকৃষ্ণ হাসি মুখে গ্রহণ করেছিলেন। প্রচলিত কাহিনী অনুযায়ী শুধুমাত্র দেবী গান্ধারীর অভিশাপেই নয়, আরও একটি ভিন্ন অভিশাপের কারণে যাদব বংশের ধ্বংস হয়েছিল। যেখানে বলা হয়, মনে করা হয় যে দ্বারকার কাছে পিণ্ডারা নামে একটি পবিত্র জায়গা ছিল। সেইখানে বহু ঋষি মহাঋষিরা আসা যাওয়া করতেন। এই রকমই একদিন ঋষি বিশ্বামিত্র, দেবর্ষি নারদ এবং কাণ্য এখানে এসেছিলেন। তখন শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব এবং তার বন্ধুরা মিলে এই ঋষিদের সাথে মজা করতে যায়। ঋষিদের বোকা বানানোর জন্য শাম্বদের বন্ধুদের তাকে বলে যে একদম মেয়েদের মতন করে সাজিয়ে শাড়ি পরিয়ে ঋষিদের কাছে নিয়ে যায় এবং গিয়ে বলেন এই মহিলা গর্ভবতী, এর পেট থেকে কোনো নানা পুত্র কার জন্ম হবে তারা এ বিষয়ে ঋষিদের কাছে জানতে চায়। বাকি যাদব পুত্রের এরকম আচরণ দেখে ঋষিরা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যান এবং তারা অভিশাপ দেন যে এর গর্ভ থেকে একটি লোহার টুকরো জন্ম নেবে, আর সেই লোহার টুকরো থেকেই গৌড় যাদব বংশের ধ্বংস হবে। ঋষিগণের এই অভিশাপ অনুযায়ী শাম্বের পেট থেকে একটি লোহার টুকরো বের হয়। শ্রীকৃষ্ণের
দাদু রাজা উগ্রসেন যখন এই ঘটনার কথা জানতে পারেন, তখন তিনি সেই লোহার টুকরোটিকে নষ্ট করার আদেশ দেন। প্রথমে সেই লোহার টুকরোটিকে ঘষে ছোট করে ফেলা হয়। যারা এই কাজ করছিল তারা ভাবছিল এই ছোট টুকরো দিয়ে কিভাবে যাদব বংশের ধ্বংস হবে। তখন তারা অবশিষ্ট লোহার টুকরোটিকে সমুদ্রের জলে ফেলে দেয়। অন্যদিকে সমুদ্রের জলে থাকা একটি মাছ সেই টুকরোটিকে খাবার ভেবে খেয়ে ফেলে। কিন্তু বছরের পর বছর মাছটা যখন জেলেদের জালে ধরা পড়ে, তখন সেই মাছটিকে কাটা হয়। তখন তার পেট থেকে সেই লোহার টুকরোটি উদ্ধার হয়, আর সেই লোহার টুকরোটি একটি শিকারীর হাতে গিয়ে পড়ে। আর সেই শিকারী ওই টুকরোটি দিয়ে একটি ধারালো তীর তৈরি করে। তারপর সেই শিকারের জন্য এই সব কিছু হতে মহাভারতের যুদ্ধের 36 বছর পার হয়ে যায়। এবার মাতা গান্ধারীর অভিশাপে পুরাণের সময় চলে এসেছে শ্রীকৃষ্ণের যদুবংশের অবস্থা। ধীরে ধীরে খাবারের দিকে যেতে থাকে। যদুবংশীয়রা সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকতো। এই রকম চলতে চলতে তারা এক সময় একে অপরের সঙ্গে লড়াই শুরু করে। এই লড়াই বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায় যে যাদব বংশের ভেতরেই যুদ্ধ শুরু হয়ে যায়। এইভাবেই ধীরে ধীরে পুরো বংশের বিনাশ হয়ে যায়। শ্রীকৃষ্ণ নিজের রাজ্য, পরিবার আর প্রজাদের এরকম অবস্থা দেখে তিনি নিজেই ভেঙে পড়েন। মনের দুঃখে দ্বারকার আশেপাশের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন। অনেকক্ষণ ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে নীতি গাছের নিচে বিশ্রাম নেয়। সেই সময় জরা নামের এক শিকারী ওই লোহার টুকরো দিয়ে তীর বানিয়েছিল, সেই তার নজরে শ্রীকৃষ্ণের পায়ের দিকে পড়ে। দূর থেকে সেই শিকারী শ্রীকৃষ্ণের পা দেখে ভাবেন কোনো হরিণের কান। তারপর সেই শিকারী শ্রীকৃষ্ণের পা লক্ষ্য করে তীর ছোড়েন এবং সেই বিষাক্ত তীরের জ্বালায় শ্রীকৃষ্ণ ছটফট করতে থাকেন। শিকারী তার শিকার সংগ্রহ করতে গিয়ে দেখে যে সে হরিণ ভেবে স্বয়ং শ্রীকৃষ্ণের পায়ে তীর মেরেছেন। জরা শ্রীকৃষ্ণের কাছে এসে নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। প্রভু তাকে ক্ষমা দান করেন এবং তারপরেই তিনি মৃত্যুলোক ছেড়ে স্বর্গলোকে চলে যান। শ্রীকৃষ্ণের এই খবর পেয়ে অর্জুন সেই মুহূর্তেই দ্বারকা এসে পৌঁছায়। সেই সময় অর্জুন এসে দেখে পুরো দ্বারকা নগরী আগুনে জ্বলছে। ভগবান শ্রীকৃষ্ণের স্বপ্নের নগরী দ্বারকা এই ধ্বংসের অবস্থা দেখে অর্জুন প্রচণ্ড ভেঙে পড়েন। বাসুদেবের দেশ কাজ সম্পন্ন করে সমস্ত মহিলা এবং বাচ্চা সকলকে নিয়ে অর্জুন দ্বারকা ত্যাগ করেন। সেই সময় তারা সকলে দ্বারকানগর ছেড়ে বেরিয়ে আসেন। ঠিক সেই মুহূর্তেই অর্জুনের চোখের সামনে নিমিষে সমস্ত দ্বারকা নগর সমুদ্রের নিচে তলিয়ে যায়, যে ভূমি সমুদ্রদেব ভগবান শ্রীকৃষ্ণকে দান করেছিল। তিনি সেই ভূমি ফিরিয়ে নিলেন, আর ভগবান শ্রীকৃষ্ণের স্বপ্নের নগরী দ্বারকা সারা জীবনের জন্য আরব সাগরের নিচে চলে যায়। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার এই তথ্যকথাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না। ধন্যবাদ।